স্বামীর সাথে কি সংসার করা যায় না বলো? স্বামী থাকতে পরপুরুষের সাথে ফষ্টেষ্টি করতেছে। আশিক, তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে তুমি ভয় পাইতেছো কেন? আমি তোমার কোন দুঃখে বলতে যাও? আমার বন্ধু, ওর বউ আরে পরপুরুষের সাথে আসক্ত। আমার বন্ধু এত ভালোবাসে, তারপরও ওর বউ কি করতেছে? ও কি মানুষ? এখনকার মেয়েরা যে কিভাবে পারে, আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে বলছো। এটা কোনো কথা বললা? তোমার ব্যাপারে যে 10 জন আমাকে বলে তাও তো আমি বিশ্বাস করবো না। আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো, কত সুন্দর করে আমার সংসার আগলা আছে। দেখছো মা, ওর নিজেরে ভাবতেছে তুমি বোকা। আমি তো রীতিমতো অবাক হয়ে যেতেছি। আমি এত সুন্দর করে ভাবি ডাকতাম, আর সে কি না। আজকালকার মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই, তবে তুমি কিন্তু কখনো আমাকে অবিশ্বাস করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো এমন কাজ করব না। তুমি এই সাত সকালবেলা হাইজা গুজা কই যাইতেছো? কি করছো কি তুমি? রাস্তায় আছি আমরা, কেউ দেখলে কিভাবে বলো তো? আর কে দেখবে? যেহেতু তোমার সমস্যা, চলো তোমার বাসায় যাই। না না, কি বলছো তুমি? বাসায় আমার শাশুড়ি মা আছে, আর তাছাড়া একটা কাজের মেয়েও আছে। আরে শোনো, আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে। তোমার শাশুড়িকে শরবতের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়া দিবা অন্তত। আর কাজের মেয়ে নিয়ে তো কোনো ভয় পাওয়ার কিছু নেই। ওর তো মাঝে মাঝে আমরা ট্রিট দিই। আর ওরে যে ভয় দেখাইছি, ওই ভয় দেখা ওই বাপের 14 গোষ্ঠীও কোনো কিছু তোমার জামাইকে বলতে পারবে না। তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আমরা একটা আবাসিক হোটেলে যাই। ওখানে কোনো রেস্ট নেই, আর কেউ দেখার ভয় নেই। শোনো, তোমার এত সুন্দর বাসা, 7 স্টার বাসা, আমরা হোটেলে যাব। তোমার আমাকে হোটেল যাওয়ার মানে না। আপনার নামাজ পড়া শেষ হয়েছে? আজকে যে পরিমাণ গরম পড়েছে, তাই ভাবলাম যে আপনার জন্য একটু ডাবের জল নিয়ে এসি। এই নিন, খান। ওইখানে যাই খাজাও, আমি পরে খাবো। না না মা, আপনি এখনই খেয়ে নিন, আমি গ্লাসটা নিয়ে চলে যাব। আহা, বললাম তো পরে খাবো। এই কথা বললে হবে না, নিন খান তো। এখন কিছুক্ষণের মধ্যেই বুড়ি ঘুমিয়ে যাবে। আর খাবো না মা। না না মা, এখনো তো অনেকখানি আছে, পুরোটা খেয়ে নিন। এই তোর গেট খুলতে এত সময় লাগে জানোস না? এই আপনি কেমন বেড়ায়? হ্যাঁ, আপনি আবার এই বাড়িতে আইছেন, আপনার কি একটু লজ্জা শরম নাই? কি বললি তুই? ওকে কি বললি? ভাবি সারেন লাগছে। শোন, তুই হলি এই বাড়ির কাজের মেয়ে, তোর দায়িত্ব শুধুমাত্র এই বাড়ির কাজ করা। এই বাড়ি থেকে আসবে, কে যাবে, আর কে কি করবে সেটা দেখার বিষয় তোর না। ভাইজান আপনি এত ভালোবাসে, এত কিছু করে আপনার জন্য, আপনি এইভাবে ভাইজানরে ঠকাইতেছেন, এটাকে আপনি ঠিক করতেছেন? বলেন। চুপ, আমি কোনটা ঠিক করবো আর কোনটা ভুল করবো সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আর বাদ দাও না ওর কথা, সময় নষ্ট করতেছে। আসুন তোরে বলি, আমি যে এই বাসায় আসি তোর ভাবির সাথে সময় কাটে, এটা যদি কেউ না জানে। আর যদি কেউ জানে, খবর আছে। আমি কাউরে কিছু কমো না। শাশুড়ি কোথায়? ওটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আম্মা শুনেন, আপনি ভুল বুঝতেছেন, বলতেছেন আপনি। এখন কি করবো আমরা? কি আর করবো, এখন আশিককে কল দিব, আর কল দিয়ে বলবো, হ্যালো যা, তোমার মা না ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আহারে বেচারা, ওর মাকে খুব ভালোবাসতো। মায়ের হঠাৎ মৃত্যুর কথা শুনে ও তো মনে হয় পাগল হয়ে ছুটে আসবে। হ্যালো হ্যালো আশিক। আরে ইতি কি হইছে? কানাকাটি করতেছে কেন? আরে কি হইছে? আশিক, মা নেই, কই গেছে মা? মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। ও মা গো! তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো মায়ের হাতটা কষ্ট পাবে। আর তুমি কি চাও যে মায়ের হাতটা কষ্ট পাক? আমি চাই না, ওর মাকে আমি কষ্ট দিতে চাই না। তোমাকে হলুদ শাড়িতে কিন্তু আজকে হলুদ পাখির মতো লাগতেছে। আচ্ছা, তোমার হাজবেন্ডের খবর কি একটু বলো তো? ওই বেচারা তো মা মরা শোকে শোকে একদম পাথর হয়ে গেছে। প্রত্যেকদিন অফিস থেকে বাড়ি ফিরে না, আগে মায়ের খবর জিয়ারত করে তারপরে বাড়ি ফিরে। আচ্ছা আনন্দ, আমরা আর কতদিন এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকবো বলো তো? একটা কাজ করি, আমি আশিককে ডিভোর্স দিয়ে দিই, তারপরে আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করবো। বোকার মতো কথা বলছো কেন? আমি কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারি না। আর তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে যে টাকাটা নাও শুধু আমাকে দিয়ে দাও। তুমি যদি ডিভোর্স দিয়ে দাও, আমি চলবো কিভাবে আর তোমাকে চালাবো কিভাবে বলো? তাই বলে কি আমরা সারা জীবন এভাবে থাকবো? কখনো বিয়ে করবো না? আমি কি একবারও বলছি বিয়ে করবো না? বিয়ে আমরা অবশ্যই করবো। তার আগে আমার হাজবেন্ডের কাছ থেকে সুযোগ বুঝে মোটা অঙ্কের একটা টাকা আমাকে দিবা, আর সেই টাকা দিয়ে আমি বিজনেস করবো, তারপর আমি তোমাকে বিয়ে করবো। ভাবির সাথে ওই ছেলেটাকে হঠাৎ এই জায়গায় ডাকলি, কি হয়েছে বলতো? সমস্যা কি? সমস্যাটা আমার, সমস্যাটা তোর। আমার আবার কিসের সমস্যা? এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তোর সাথে নিয়ে সংসার করতে পারবো না এই মুহূর্তে বাইরে। আশিক এমন করে না প্লিজ। আশিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। চলো না আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। আমি তোরে মেনে নিচ্ছি, তুই এবার সুখ পাইছ, তুই আমার কাছে থাকবি না, তুই তার কাছে চলে যাবি, আমার কাছে থাকতে পারবি না। একটা সংসার একটা বিশ্বাসের উপর টিকে থাকে, আর যেই সংসারে কোনো বিশ্বাসই নাই, ভালোবাসা নাই, সেই সংসার কেমন টিকে থাকবো বল? আমি বাসা থেকে এখানে আসার সময় 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে বলছি। আপনি আমার সাথে থানায় চলে